ইসরায়েলকে লক্ষ্য করে এবারই প্রথম সরাসরি আঘাত হানল ইরান। একসাথে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। সমরবিদরা মনে করছেন, বিশ্ব রাজনীতিতে এটি একটি সতর্কবার্তা। ভূ রাজনীতিতে নতুন হিসেব নিকেশের জন্ম দিতে পারে ইরানের এই হামলা। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জন্য মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইসরায়েলের বিরুদ্ধে রোববার রাতে কাঙ্ক্ষিত সেই প্রতিশোধ নিল তেহরান। এতে ব্যবহার করা হয় নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। ইরান সেনাবাহিনীর IRGC এর কমান্ডার ইন চিফ হোসেন সালামি রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, প্রতিশোধমূলক এই হামলায় ইরান প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পেয়েছে। সালামি আরও বলেছেন, ফিলিস্তিনের দখলকৃত ভূমিতে বসবাসকারী ইহুদি শাসক ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী দখলদার সেনাবাহিনীকে ইরান যৌক্তিক সতর্কবার্তা দিতে পেরেছে। নতুন সমীকরণটি হলো, এখন থেকে ইহুদিবাদী শাসক ইসরায়েল ইরানের স্বার্থ, সম্পদ, গুরুত্বপূর্ণ ব্যক্তি বা নাগরিকদের উপর যে কোনো জায়গায় আক্রমণ করলে ইরানের ইসলামিক প্রজাতন্ত্র পাল্টা জবাব দেবে। এই হামলা শত্রুদের জন্য একটি উদাহরণ। এই অপারেশন প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে। বিশ্ব গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে ইরানের এই হামলার খবর। হামলার পর নড়ে চড়ে বসেছে ইসরায়েলের মিত্র দেশগুলো। যুক্তরাষ্ট্র কৌশলী অবস্থান নিয়েছে, বলা যায় গাছে তুলে মই কেড়ে নিয়েছে মার্কিনিরা। ইরান ইসরায়েল ইস্যুতে এতদিন জোর গলায় কথা বললেও বিশ্বের মোড়ল রাষ্ট্র যুক্তরাষ্ট্র এখন খানিকটা পিছ টান দিয়েছে। ইরানের হামলার পর সাথে সাথেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফোনালাপকালে বাইডেন নেতানিয়াহুকে সাফ জানিয়ে দেন, ইরানের এই হামলার পাল্টা কোনো কর্মসূচিতে অংশ নেবে না যুক্তরাষ্ট্র, কারণ বিষয়টি আরও এগুলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। বাইডেন আরও বলেন, ইসরায়েল পাল্টা হামলা চালালে যুক্তরাষ্ট্র তাতে সমর্থন দেবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, গাজা যুদ্ধের মাঝে এই হামলা বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা দেবে। গত কয়েক দশক ধরে সামরিক শক্তিতে এগিয়ে গেছে ইরান, নতুন করে তা জানান দিল দেশটি। এমনকি ইরান এখন মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ারে পরিণত হয়েছে বলেও বিভিন্ন পরিসংখ্যান বলছে। তবে অনেকের ধারণা ছিল ইসরায়েলকে একের পর এক হুমকি দিলেও শেষ পর্যন্ত হামলা করবে না ইরান। কিন্তু সেই ধারণাকে পেছনে ফেলে ইরানের মাটি থেকেই ইসরায়েলি ভূখণ্ডে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালো আয়াতুল্লাহ খামেনির দেশ। হামলার পর রাজধানী তেহরান সহ দেশটির বড় বড় শহরে উৎসবে মেতে ওঠে ইরানের জনগণ। দেশটির সেনাবাহিনী থেকে বলা হয়েছে, সিরিয়ার দামেস্কে কনসুলেটে হামলার প্রতিশোধ নিয়েছে তারা।